ভাই এখন আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো জব কার্ড অ্যাপ্লাই সম্পর্কে। জব কার্ড কীভাবে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন। আপনারা যারা এখনও পর্যন্ত জব কার্ড বানাননি, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে জব কার্ড রেজিস্ট্রেশন করেননি, আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে জব কার্ড রেজিস্ট্রেশন করবেন। জব কার্ড যদি বানিয়ে নেন তাইলে আপনাদের অনেক ফায়দা হবে। বর্তমান সময়ে জব কার্ড থাকা জরুরি। আপনারা যদি জব কার্ড বানাতে চান তাইলে আপনাদের কোনগুলো নথিপত্রর প্রয়োজন পড়বে এবং কিভাবে অনলাইনের মাধ্যমে জব কার্ড রেজিস্ট্রেশন করবেন। আপনারা রেজিস্ট্রেশন করতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন জব কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম পিডিএফ। জব কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম পিডিএফ লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা থোড়া নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন আসাম স্টেট পোর্টাল। এরপরে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর জব কার্ড পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট। আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর জব কার্ড। এরপরে দেখতে পাবেন কন্টেন্ট টু আপডেট সুন। এরপরে দেখতে পাবেন টাইটেল। এরপরে দেখতে পাবেন পারফর্ম এ ফর জব কার্ড আন্ডার MGNREGA। এরপরে দেখতে পাবেন সাইজ। এরপরে দেখতে পাবেন ডিটেইল। আপনারা এই ডিটেইলে ক্লিক করে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা ওপেন করবেন। ওপেন হওয়ার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি ফর্ম শো করবে। এই ফর্মটি আপনারা ভালো করে সুন্দর করে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। আপনারা যদি সঠিক নিয়মে দেন তাইলে আপনারা লাভ করতে পারবেন জব কার্ড। আপনারা জব কার্ড লাভ করতে হলে প্রথমে ফিল আপ করতে হবে সঠিক নিয়মে। এরপরে আপনারা কোথায় দেবেন, কোথায় জমা দেবেন আপনাদেরকে পরে বলে দেব। আপনারা প্রথমে এই ফর্মটি ডাউনলোড করে নেবেন পিডিএফ ফাইলটি। এরপরে আপনারা যে কোনো কম্পিউটার থেকে আপনারা সুন্দর করে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনারা এই ফর্মটি সঠিক নিয়মে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনারা এই ফর্মের সাথে কিছু দিতে হবে ডকুমেন্ট। এরপরে আপনারা কোথায় দেবেন আপনাদেরকে পরে বলে দেব। প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। প্রথমে আপনারা দেখতে পাবেন ডিটেলস নিডিড ফর অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন আন্ডার EGS রেজিস্ট্রেশন নাম্বার গ্রাম পঞ্চায়েত। এরপরে আছে 1 নম্বরে নেম, এজ, সেক্স অফ অ্যাপ্লিকেশন। আপনারা এগুলো দিতে হবে। এরপরে আছে 2 নম্বরে নেম অফ ভিলেজ। এরপরে আছে নেম অফ গ্রাম পঞ্চায়েত। এরপরে আছে 4 নম্বরে নেম অফ ব্লক। এরপরে আছে 5 নম্বরে SC ST IAY LR বেনিফিশিয়ারি। আপনারা এইগুলা ভালো করে সঠিক নিয়মে দিতে হবে। এরপরে আপনারা আপনাদের একটা ফটো দিতে হবে, ফটো লাগিয়ে দিতে হবে। এরপরে আপনাদের একটা সিগনেচার দিতে হবে। এরপরে আপনারা কোথায় জমা দেবেন আপনারা একদম শেষে আপনারা জানতে পারবেন কিভাবে জমা দেবেন, কোথায় দেবেন, এই ফর্মের সাথে কি দিতে হবে আপনাদেরকে সব কিছু বলে দেব। আপনারা প্রথমে এই ফর্মে কি আছে না আছে সব কিছু জেনে নেবেন। জেনে নেওয়ার পরে আপনারা এই ফর্মে সব কিছু বসিয়ে দেবেন। আপনারা প্রথমে সঠিকভাবে সব কিছু বসিয়ে দেবেন। প্রথমে আপনারা আপনাদের নেম দিবেন। প্রথমে আছে সিরিয়াল নাম্বার। আপনারা সিরিয়াল নাম্বার দেখতে পাবেন III আপনাদের নাম দিবেন, এজ দিবেন, সেক্স দিবেন। আপনাদের নেম প্রথমে সুন্দর করে বসিয়ে দেবেন। এরপরে এজ আপনাদের বয়স বসিয়ে দেবেন। এরপরে সেক্স আপনারা মেল নাকি ফিমেল এটা আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন 2 নম্বরে আছে নেম অফ ভিলেজ। আপনাদের গ্রামের নাম দিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন নেম অফ গ্রাম পঞ্চায়েত। আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম বসিয়ে দেবেন। এরপরে নেম অফ ব্লক। আপনাদের নেম অফ ব্লক বসিয়ে দেবেন, আপনাদের ব্লকের নাম। এরপরে SC নাকি ST নাকি IAY নাকি LR বেনিফিশিয়ারি আপনাদের যেটা হয় এটাই আপনারা ঠিক দিয়ে দেবেন। ঠিক দেওয়ার পরে আপনারা একটা ফটো লাগিয়ে দেবেন। যার নামে আবেদন করবেন ওনার একটা ফটো লাগিয়ে দেবেন। ফটোটি পাসপোর্ট সাইজের বানিয়ে আপনি লাগিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন স্পেসিমেন সিগনেচার। আপনাদের একটা সিগনেচার বসিয়ে দেবেন। এরপরে আপনারা এই ফর্মটি জমা দিয়ে দেবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে। এই ফর্মের সাথে আপনারা 2-1টা ডকুমেন্ট দিয়ে দেবেন। এই ফর্মের সাথে আপনাদের আধার কার্ডের জেরক্স কপি দিয়ে দেবেন। এরপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি দিয়ে দেবেন। ফটো 2টা সাথে দিয়ে দেবেন। এই ফর্মের সাথে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে জমা দিয়ে দেবেন। জমা দেওয়ার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে, সঠিক নিয়মে হয়, তাইলে আপনারা জব কার্ড লাভ করতে পারবেন। আর যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাইলে আপনারা লাভ করতে পারবেন না। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।